So therefore, a narrowing বা bronchospasm is equal to কিরকম ভাবে হতে পারে? এমন কোনো there are some diseases যেখানে একটা রিমডেলিং হয়ে যায়, and the remodeling এর প্যাটার্নটা ইজ এই ন্যারোয়িং হয়ে যাও। And therefore এরকম রিমডেলিং মার্কা ডিজিজের মেন দুটো হচ্ছে সিওপিডি অ্যান্ড অ্যাজমা, যেখানে we know airway gets narrowed. Now, about these two diseases, the most important but the most basic thing to remember is COPD and asthma কখনোই isolated একটা group of airwayতে হতে পারে না, because the nature of the diseases are such that diffusely airway narrowing হয়, because pathologyটা যে pathological processটা leads to narrowing, that pathological process affects the entire airway tree. So therefore এই ডিজিজগুলোতে ব্রঙ্কোস্প্যাজমের সাউন্ডটা বাইল্যাটারাল বা স্ক্যাটার্ড পাওয়া যায়, চেস্টের বিভিন্ন জায়গাতে স্টেথো বসালেই দুদিকে রঙ্কাই বা হুইস পাওয়া যায়। whereas ন্যারোয়িং হতে পারে যদি কেউ ফিজিক্যালি ট্রিকে অবস্ট্রাক্ট করে, and these are the examples of a physical obstruction. Now, it is very unlikely that these pathologies will occur diffusely. So, therefore, tumor, একটা thick mucus ball বা mucus plug, একটা foreign body, if they were to cause physical obstruction, obviously diffuse wayতে হয় না, and therefore রঙ্কাইটা হয়তো একটা particular জোনের উপরে লিমিটেড, because সেই জোনটার আন্ডারলাইং এয়ারওয়েটা by airway obstructed which. So if rhonchi or wheeze is equal to spasm, then the other adventitious sound is equal to a moist or wet alveoli. This is creps বা crackles. এখন creps বা crepitations বলে। So this is about alveoli গুলো ভিজে গেছে, moist হয়ে গেছে। And when the alveoli becomes moist, normally dry alveolar wall, moist alveolar wall, এই যে moist alveolar walls become sticky, and that sticky alveoli গুলো যখন open and close করছে, this opening and closure of millions of sticky বা moist alveoli creates একটা sound effect which is called ক্রেপস বা ক্রেপিটেশনস। কেন ভিজে যাবে? সিক্রিশন থেকে ভিজতে পারে, প্রচুর ট্রেকিও মানে ব্রঙ্কিয়াল সিক্রিশন উইচ ইজ এইখানে হয় ব্রঙ্কিএক্টাসিস, লোকাল ইনফ্লামেশনের জন্য একটু ইনফ্লামেটরি এক্সুডেট হলো, ইন অলমোস্ট অল নিউমোনিয়াস, নিউমোনাইটিস বা নিউমোনিয়াস, হেমারেজ হতে পারে, কোনো কোনো ডিজিজ অ্যালভিওলার হেমারেজ হয়, পালমোনারি ইডিমাও অ্যালভিওলাইকে ভিজিয়ে দেয়, the fluid can be squeezed out because of pressure effect, alveolo-capillary pressure খুব বেড়ে গেছে এবং ফ্লুইডটাকে যেন ঠেলে বের করে দিচ্ছে, squeezed out. This can occur in যেখানে যেখানে পালমোনারি কনজেশন হয়, and this আমরা প্রথম থেকে অনেকবার বলেছি, pulmonary congestion can be cardiogenic or it can be nephrogenic, heart failure, left heart failure, kidney failure. Fluid can be oozed out, pulmonary capillary injured হয়ে গেল, capillary permeability বেড়ে গেল. This is what happens in ARDS. Now, because pulmonary edema একটা বড় কারণ is this cardiogenic বা heart failure. For ARDS কে অনেক সময় ডাকা হয় নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা বলে, নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা বলে, নন কার্ডিওজেনিক। সো ARDS কে অনেক সময় বলা হয় নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। So this is rhonchi, moist sound. And then এই যে ইম্পর্টেন্ট চেস্ট কন্ডিশনগুলো হলো,
তাদেরকেই একটা টেবিলের আন্ডারে আনা হয়েছে, নাথিং নিউ। এতক্ষণ ধরে তুমি যেগুলো আলাদা আলাদা করে দেখেছো, বাট দেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন এনি অফ দিস কন্ডিশনস যেগুলো দেখবে, ইন এনি অফ দিস কন্ডিশন চেস্ট ফাইন্ডিংস কতটা পাবো বা আদৌ পাবো কিনা ডিপেন্ডস অন কি অ্যামাউন্টে বা কি সিভিয়ারিটিতে those underlying pathologies are there. So let's take them one by one. Effusion, প্রথম কথা হচ্ছে এফিউশনে যাই পাওয়া যাক না কেন, কোথায় পাওয়া যায়, তার মানে আমরা যে ফাইন্ডিংসগুলো পাচ্ছি সেই ফাইন্ডিংসগুলো চেস্টের রেসপেক্টে কোথায় পাই, এই যে at and below the level of the effusion, তার মানে এই যদি আমার এফিউশনের সাইটটা হয়, এই যে জলটা জমেছে প্লুরায়, এটাকেই যদি তুমি চেস্ট ওয়াল হিসেবে ধরে নাও, এই যত অব্দি জল এই at and below the level of effusion, তো সেই at and below the level of effusion এই পারকাশনে ডাল ব্রেথ সাউন্ড রিডিউসড, যারা মনে রাখতে চায় তাদের জন্য ভোকাল রেজোনেন্স ভোকাল ফেমিটাস রিডিউসড, মিডিয়াস্টিনাল শিফটিং এই যে এইটা আগে, yes, massive effusion is shifted to the opposite side. What is not written here, it has been written somewhere else, সেটা হচ্ছে এইটা এফিউশনও যদি মিনিমাল হবে তাহলে কিন্তু নো ফাইন্ডিংস, সেটা আর এখানে লেখা নেই, বিকজ এখানে শুধু ফাইন্ডিংসগুলোই লেখা আছে। নিউমোথোরাক্স ব্রেথ সাউন্ড রিডিউসড, এটা ছিল ডাল এফিউশনে, এখানে আন্ডারলাইং জায়গাটাতে প্রচুর হাওয়া, সো উই আর পারকাসিং ওভার একটা কি, একটা যেন অ্যাবডোমেনের ওপরে, প্লুরা অ্যাবডোমেনের মতোই ইন্টেস্টিনের মতোই একটা যেন লং টিউবের মতোই, সেখানে প্রচুর এয়ার, অ্যান্ড দেয়ারফোর ঢ্যাপ 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 করে আওয়াজ হচ্ছে, সো টিম্প্যানাইটিক বা হাইপার রেজোনেন্ট। অফেন নো শিফট, যদি শিফট হয় তাহলে এটা ম্যাসিভ এফিউশন না, এইটা হবে ম্যাসিভ নিউমোথোরাক্স, ম্যাসিভ নিউমোথোরাক্স। So this is about pneumothorax. So head to head compare করলে দুটো প্লুরাল কন্ডিশন, ব্রেথ সাউন্ড যে দিকটায় প্যাথোলজি সেদিকটায় ডিমিনিশড, যদি শিফটিং হয় শিফটেড টু দ্য অপোজিট সাইড, শিফটেড টু দ্য অপোজিট সাইড, একটা ডিফারেন্স হচ্ছে এইটা, একটা ডিফারেন্স হচ্ছে এইটা, একটাতে সাউন্ড কম একটাতে সাউন্ড বেশি। অ্যানাদার ডিফারেন্স হচ্ছে এয়ার যখন জমবে তখন গোটা নিউমোটা গোটা প্লুরাল স্পেস জুড়েই আছে। So therefore, whatever findings we are getting throughout the entire hemithorax. Pleural effusion at and below the level of the effusion. এরকম হতে পারে যে এত অব্দি জল ম্যাসিভ এফিউশন, তখন ব্যাপারটা প্রায় এরকমই হয়ে যাবে এন্টায়ার হেমিথোরাক্স। সিওপিডি অ্যাজমা সেম অলমোস্ট ফাইন্ডিংস, বিকজ দুটোই আন্ডারলাইং এয়ারওয়ের ন্যারোয়িং অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, শিফট দুটোর কোনোটাতেই হয় না। না ইচ্ছে করে আমি এখানে এটা করেছি, এটা আগেও বলা আছে যদিও স্টিল, যে আর্লি স্টেজ অফ সিওপিডি হয়তো এয়ারওয়ে রেজিস্ট্যান্স একটু একটু বেড়েছে, বাট এয়ার ফ্লো ইজ নট সিগনিফিকেন্টলি লো। তেমনি আর্লি অ্যাজমা বা ভেরি ওয়েল কন্ট্রোলড ইনঅ্যাক্টিভ অ্যাজমা, in these situations pathology is there, but it is not to that extent, যে এক্সটেন্টে করলে বা যে এক্সটেন্টে প্যাথোলজিটা এলে, উইচ মিনস ইনক্রিজড এয়ার ফ্লো রেজিস্ট্যান্স বা এয়ার ফ্লো ন্যারোয়িং, এই ব্যাপারটা হয়তো সেই এক্সটেন্টে আসেনি to translate into a positive finding, and therefore keen asthma, keen COPD, chest examination may be normal, এগুলো রিয়েলিটি, এগুলোকে ইগনোর করে অ্যাবনর্মাল ফাইন্ডিংস পড়া বা দেখা উচিত নয়, তার কারণ বহু সময় ইন রিয়েল লাইফ দিস ইজ হোয়াট উই গেট।
এইবারে যদি সিগনিফিকেন্টলি বা এই যেটাকে আমি এখানে ওয়েল এস্টাবলিশড কেস বলেছি বা অ্যাক্টিভ ডিজিজ বলেছি, সেখানে দুটোতেই ব্রেথ সাউন্ড কমবে বিকজ এই রিডিউসড এয়ার এন্ট্রি, দুটোতেই হুইজ পাবো বিকজ এয়ারওয়ে ন্যারোয়িং হচ্ছে। এগেন এই হুইজ পাই আর এই ডিমিনিশড এয়ার এন্ট্রির জন্য এটা পাই। কোথায় পাবো? বাইল্যাটারালি পাবো অ্যান্ড মোরললেস দুদিকেই সিমেট্রিক্যালি পাবো। সিওপিডির একদল পেশেন্ট, নট এভরিবডি, যারা সিগনিফিকেন্ট হাইপার ইনফ্লেটেড হয়ে গেছে, ইন দ্য সেন্স এমফিসিমেটাস হয়ে গেছে, তাদের জন্য এই হাইপার রেজোনেন্সটা আসে। কনসলিডেশন, কোল্যাপস, ফাইব্রোসিস, সো দেয়ারফোর কমপ্লিট অর ইনকমপ্লিট তার উপরে ডিপেন্ড করছে, কমপ্লিট অর ইনকমপ্লিট তার উপরে ডিপেন্ড করছে। অ্যাকর্ডিংলি হতে পারে ব্রেথ সাউন্ড জাস্ট কম, হতে পারে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া গেছে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, এরকমও হতে পারে যে ইনসিগনিফিকেন্ট এরিয়া জুড়ে কনসলিডেশন বা কোল্যাপস বা ফাইব্রোসিস, অ্যান্ড দেয়ারফোর ফাইন্ডিংস আর নর্মাল, মানে অস্কালটেটরি ফাইন্ডিংস। এই নর্মালটা, এই অস্কালটেশনের নর্মাল, এটা হয়তো কোল্যাপসে লেখা হয়নি বা এখানে আর লেখা হয়নি। এইবারে তার সাথে ক্রেপস বহু সময় কনসলিডেশনে আসে, ওই যে নিউমোনাইটিস, অ্যালভিওলাইটিস, এক্সুডেট, একটু ফ্লুইড এলো অ্যালভিওলাইতে। দিস ইজ সো ভেরি কমন। নর্মাল হলেও থাকতে পারে, মানে অস্কালটেটরি ফাইন্ডিংস আদারওয়াইজ কিচ্ছু নেই, কিন্তু ক্রেপস আছে ওভার দ্য নিউমোনিক জোন। ব্রেথ সাউন্ড রিডিউস, তার সাথে ক্রেপস আছে হতে পারে। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আছে, তার সাথে ক্রেপস আছে। কোল্যাপসে এখানে ইউজুয়ালি শিফট হয় না, যদি একটা সিগনিফিকেন্ট এরিয়া জুড়ে কনসলিডেটেড হয় দেন অনলি একটু ইম্পেয়ার্ড পারকাশন নোট পেতে পারি। কোল্যাপসেও এই আইদার এইটা হবে ব্রেথ সাউন্ড ডিমিনিশড অর ব্রঙ্কিয়াল। এখানে মোস্ট অফ দ্য টাইম ব্রেথ সাউন্ড ডিমিনিশড হয়, একটা সিগনিফিকেন্ট অ্যান্ড কমপ্লিট ফাইব্রোসিসে মে কজ ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, বাট ফাইব্রোসিসে ইউজুয়ালি ব্রেথ সাউন্ড ডিমিনিশড হয়, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড খুব কমন নয়। তার কারণ যে এক্সটেন্টে ফাইব্রোসিস হলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আসবে, সেই এক্সটেন্টে অনেক সময়ই হয় না। সো টু সাম ইট আপ, কনসলিডেশন, ফাইব্রোসিস বা কোল্যাপসে হোয়াট এভার ইজ দ্য ফাইন্ডিংস, কোথায় আসে? দ্যাট পার্ট অফ দ্য চেস্ট ওয়াল, মানে চেস্ট ওয়ালের সেই এরিয়াটাতে পাই, আন্ডারলাইং উইচ ইজ দ্য প্যাথোলজি। সেটাই এখানে লেখা আছে, দ্যাট পার্ট অফ দ্য চেস্ট ওয়াল উইচ ওভারলাইজ দ্য প্যাথোলজি। সো দেয়ারফোর এগেন দিস ফাইনাল রিমাইন্ডারটা ভালো করে দেখো। So this is about findings of chest in different respiratory diseases or in different respiratory conditions. If we now quickly want to go through respiratory findings gulo holo, if we now quickly want to go through investigations related to chest, so blood, lung related blood test, most important is ABG, because AG, gas, PO2, partial pressure of oxygen, PCO2, partial pressure of carbon dioxide. লাং রিলেটেড ব্লাড টেস্টের মধ্যে সিবিসি, সিআরপি এইগুলো তো আছেই। ব্লাড কালচার, বিকজ এখানেও ইনফেকশন হতে পারে। প্রোক্যালসিটোনিন, দিজ আর স্পেসিফিক কিছু সিচুয়েশনের লাংয়ের জন্য অ্যাপ্লিকেবল। ইমেজিং স্টাডি, চেস্ট এক্সরে, বেটার ইমেজিং, সিটি চেস্ট। এই প্রসঙ্গে একটু বলে রাখা, এই ব্যাপারটা সিটি অনেক সময় হচ্ছে এইরকম NCCT আর CCT, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এনি এরিয়ার সিটি। নন কন্ট্রাস্ট সিটি, কন্ট্রাস্ট দিয়ে সিটি করা, সো সিটি চেস্ট।
সিটির প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলা, এটা আমরা বলেছি প্রথম দিকে। ইফ বাই সিটি ইউ ওয়ান্ট টু সি স্পেসিফিক্যালি দ্য ভাস্কুলার ট্রি অফ অ্যান রিজিয়ন, তখন সেটাকে বলা হয় সিটি অ্যাঞ্জিও। যেহেতু লাংয়ের ভাস্কুলার ট্রি অনেক সময়ই দেখতে হয়, পার্টিকুলারলি পালমোনারি থ্রম্বো এম্বলিজমকে মাথায় রেখে, therefore তখন তাকে বলা হয় সিটিপিএ, তার মানে সিটি পালমোনারি অ্যাঞ্জিও। সিটি পালমোনারি অ্যাঞ্জিও। এমআরআই টেকনোলজি অফ দ্য লাং খুব একটা কমনলি প্র্যাকটিসড হয় না, তার কারণ ওই যে বলা হয়েছিল যে উইচ অর্গান, জেনারেলি স্পিকিং হয়তো এমআরআই এর ক্যামেরা ইজ আ বেটার ক্যামেরা দ্যান সিটির ক্যামেরা, বাট ওটা জেনারেলি স্পিকিং। স্পেসিফিক্যালি স্পিকিং, which one is a better modality, that depends on which organ or which area we need to image তার উপরে, আর what type of pathology we are looking for. And lung is an area, বা লাংয়ের যে প্যাথোলজিগুলো আছে, বা as an area lung, এমআরআই is not a very popular, কারণ এমআরআই এক্সট্রা কিছু ইল্ড করে না, লাংয়ের জন্য সিটি যথেষ্ট। ইমেজিং এর পরে সেই ইমেজিং যেটাকে হয়তো আমরা বলেছিলাম সেলফিস্টিক নিয়ে ঢুকে পড়া, সো দেয়ারফোর ট্রেকিও ব্রঙ্কিয়াল ট্রি দিয়ে ঢুকে পড়া যায় ক্যামেরা নিয়ে, যতটা অবধি ক্যামেরা যাবে ততটা অবধি ক্যামেরা দিয়ে ভিজুয়ালাইজ করা, তারপরে হয়তো এখান থেকে কোনো মেটেরিয়াল লাগবে, এই ক্যামেরার থ্রু দিয়েই এই জল ঢুকিয়ে দেওয়া হলো, জলটাকে টেনে নেওয়া হলো। সো দেয়ারফোর ব্রঙ্কোস্কোপি visualizes a part of the tracheobronchial tree, so visualize করে, and যে পার্টটা ভিজুয়ালাইজ করছে, যত অবধি ইট ক্যান ভিজুয়ালাইজ, যত অবধি দ্য ক্যামেরা ক্যান গো ইনটু, তার মধ্যে যদি কোনো এন্ডোব্রঙ্কিয়াল কিছু প্যাথোলজি থাকে, ইট ক্যান ভিজুয়ালাইজ দ্যাট প্যাথোলজি। 2, ব্রঙ্কোস্কোপির সাহায্যে বায়োপসি করা যায়, বায়োপসি ফ্রম দ্যাট এরিয়া বা ফ্রম দ্য লাং। আর নাম্বার 2, সেই মেটেরিয়ালটা নেওয়া যায় যে মেটেরিয়ালটাকে বলা হয় ব্রঙ্কিয়াল ওয়াশিং বা ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ, bronchoalveolar lavage. So this is about bronchoscopy. Next, biopsy. So langero biopsy korte lage, and like many organs, biopsy can be done. It's a radiologically guided biopsy or bronchoscopic biopsy. লাংয়ের লোকাল মেটেরিয়াল, আমাদের কাছে লোকাল নদী, রিজিওনাল মেটেরিয়াল, 1 স্পিউটাম, 2 যদি আসে তাহলে প্লুরাল ফ্লুইড। দিস ইজ ইন সামারি লাংয়ের introductory part. So next, individual conditions, individual diseases.